মোমেন্টে আসে ভাই, চিল করো, যা পড়ছো বাংলায় A+ পাইনি, যে তোমাদের সম্পূর্ণ এইচএসসি জার্নিটা ঘিরে প্রত্যেক সাবজেক্টের আগে আগে একটা ভিডিও আনার। তো আসসালামু আলাইকুম এইচএসসি ব্যাচ 24। আর কিছুদিনের মধ্যেই তোমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমি তোমাদের একবারে ইমিডিয়েট সিনিয়র ব্যাচের একজন, 23 ব্যাচের। সো আমার মনে হয়েছে যে এইচএসসি পরীক্ষার আগে যদি এই কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। এগুলো মূলত সাজেশন, বাট কোনো পড়ালেখা রিলেটেড, মানে কি পড়তে হবে না পড়তে হবে এরকম একটু থাকবে, বাট মোস্ট অফ দ্য একটু তোমাদেরকে মেন্টালি স্টেবল করার জন্য চেষ্টা করব, যদি তোমাদের হেল্প হয় আর কি। সো চলো একটু গল্প করা যাক। তোমাদের জন্য কিছু জিনিস আমি এখানে লিখে রাখছি, নোট ডাউন করে রাখছি, সেই জিনিসগুলো থেকে আমি গল্প করব তোমাদের সাথে। তো সবার ফার্স্টের কথা হচ্ছে যে তোমাদের শেষ সময়ে নতুন কিছু পড়া যাবে না। এখন শেষ সময় বলতে কতদিন? ফার্স্ট অফ অল, তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা 30 তারিখে শুরু হইলেও তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের বাংলার জন্য 3 থেকে 4 দিন একটা সময় রাখা উচিত। অনেকে 1-2 দিন রাখতে চাচ্ছ, বাট আমার সাজেশন হচ্ছে বাংলাটাকে এত হেলায় ফেলায় নিও না। সারা বছরই তো হেলায় ফেলায় নিয়ে আসছো। মোস্টলি আমার ভিডিওটা সায়েন্সের যারা আছে তাদের জন্যই। সো মোস্টলি তারা পিসিএম এ গুরুত্ব দেয়, বাট বাংলাকে একটু হেলায় ফেলায় দেখে। সো লাস্ট মোমেন্টে বাংলায় একটু টাইম রাখো, যেহেতু এমনিতেই পরীক্ষার আগের দিন বাংলা পড়ে যাও। সো বাংলার জন্য একটু টাইম রাখো। অ্যান্ড তার আগে যে 4-5 দিন আছে, আমার ভিডিও আপলোড দেওয়ার পর কতদিন থাকে আমি জানি না, 3-4 দিন বা 4-5 দিন, সেই সময়টা চেষ্টা করো যে নতুন কিছু একবারেই না পড়ার। তাহলে ভাই আমি এই টাইমটাতে পড়বো কি? এই 3-4 দিন, এই 3-4 দিনে তুমি চেষ্টা করো তুমি এতদিন যা পড়ছো সকল কিছু যেন তুমি 3-4 দিন একটু কভার করতে পারো। হয়তো তুমি সেই প্রসেসে আসো, সেই প্রসেসটা পারলে শেষ করো। আর যদি কারো শর্ট নোট না থাকে ভাই, এই জিনিসটা একটু মাথায় রাখো, তোমার যদি হাতে সময় থাকে 1-2 দিন বা 2-4 দিন, তুমি চেষ্টা করো একটা একবারে শর্ট নোট, 1-2 পেজের নোট, বড় নোট না, একটা নোট ক্রিয়েট করার। বিকজ তোমার পরীক্ষার আগের রাতে এই নোটটা, বা পরীক্ষার আগের রাতে না, স্পেশালি পরীক্ষা দিতে যাওয়ার আগের সকালে তোমার এই নোটটা অনেক হেল্প করবে। তোমার একটা পেপারে 7টা অধ্যায়, তুমি কিন্তু এতগুলো সূত্র একবারে সকালবেলা খুঁজতে খুঁজতে দেখতে অনেক সময় লাগবে। সো তুমি যদি আলাদা করে সূত্রগুলো রেডি করে রাখতে পারো, বা অ্যাটলিস্ট মার্ক করে রাখো বইয়ে, বা যে কোনো জায়গায় মার্ক করে রাখো, যেন তোমার সকালবেলা হেল্প হয়। তারপরে গেল ভাইয়া, তুমি এতদিন অনেক পড়ছো, এই যে সামনে কয়েকদিন সময় আছে, এগুলো মাইন্ডটাকে রেস্ট দাও। আমি এই জন্য কিন্তু তোমাকে বলছি শর্ট নোট যা পড়ছো এগুলো জাস্ট চোখ বুলাও, মাইন্ডটাকে একটু রেস্ট দাও। ভাইয়া এখন একটা কথা বলি, অনেকেই আছে যারা আসবে বলবে যে স্টুডেন্ট তোমাদের মধ্যে দেখবা যে পরীক্ষার আগে রাতে পড়ে কাঁপাই ফেলে। ভাই এটা কখনোই হয় না। তোমাকে 2 বছর সময় বা 1 বছর সময়, যে সময়টা দিছে এই সময়টা আসলে পড়ালেখার জন্যই দিছে, পরীক্ষার আগের রাতটা আসলে দেয় নাই। সো এতদিন তুমি পড়ে আসছো, ইভেন দেখবা পরীক্ষার হলে কিন্তু তুমি এতদিন যা পড়ছো সেখান থেকেই অ্যান্সার করতেছো। সো তোমাকে পরীক্ষার আগের রাতে প্যানিক হওয়ার বা এই কয়েকদিনে প্যানিক হওয়ার কোনো দরকার নেই যে আমার এটা বাকি আছে। তোমার 70% বাকি, তুমি চেষ্টা করো তুমি 70% দিয়ে আসার। তোমার 90% বাকি থাকলে তুমি 90% দিয়ে চেষ্টা করো। 50% বাকি থাকলে তুমি 50% দিয়ে আসার চেষ্টা করো। ওইটা দিয়েও কিন্তু পরে ভালো ভার্সিটিতে যাওয়া পসিবল ভাইয়া, আসলেই সত্যি কথা বলতেছি। বিকজ এইচএসসিতে ভাই সৃজনশীলে তুমি কিন্তু অপশন পাচ্ছ এটা না দিয়ে ওইটা না দেওয়ার। সো অ্যান্ড এই কথাটা কিন্তু মাথায় রেখো না যে পরীক্ষা আগের রাতে পড়ে মাথা কাঁপাই ফেলবা, আগের রাতে অসুস্থ হইতে পারো, অনেক কিছু হইতে পারো। এখন মাইন্ডটাকে একবারে রিল্যাক্সে রাখো, যত পারো মাইন্ড ফ্রি থাকো, লাইক মাইন্ডটাকে চিল করো। একটু হালকা পাতলা যদি মাইন্ড চিল করার জন্য তোমার এদিক ওইদিক ঘুরতে না, মানে একটু বাতাস খাইতে হয়, ছাদে যাও, এগুলো একটু করতে পারো। তারপরে হচ্ছে তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার এখনও তোমার মনে করো 4-5 দিন সময় আছে। এর মাঝেই তোমার বাংলা প্রিপারেশন নেওয়ার আগেই তুমি চেষ্টা করো তোমার যা যা গুছায় নেওয়ার, তোমার পেন্সিল, কলম, ফাইল, তোমার অ্যাডমিট কার্ড ফটোকপি করা আছে কিনা, তোমার অ্যাডমিট কার্ড ভালো মতো আছে কিনা, তোমার এছাড়া যেগুলো লাগে তোমার শার্ট প্যান্ট, এছাড়া তোমার আর যা যা সরঞ্জামাদি লাগে পরীক্ষা দিতে সকল কিছু তোমার বোঝানো। বিকজ বাংলার জন্য যে টাইমটা রাখতেছো সেই টাইমে যেন তুমি যেন প্রিপারেশনই নাও। তুমি রিক্রিয়েশন করলে সেটাও কিন্তু একটা প্রিপারেশনের পার্ট, বাট এসব কাজ যেন তার মাঝে না যায়, চেষ্টা করো। তারপরে আছে হচ্ছে বাংলা পড়া শুরু করো, যেটা আমি বললাম, বাংলা পড়া শুরু করে দিও ভাইয়া, খেলায় ফেলায় নিও না। তারপরে আছে হচ্ছে এই যে 4-5 দিন বললাম, এই 4-5 দিনের মধ্যে তুমি চেষ্টা করো গুছায় নাও। মানে কি জানো ভাইয়া কথাটা? গুছায় নাও মানে হচ্ছে তোমার কাছে জামা কাপড় আছে, তুমি একটা ট্রিপে যাবা, তার আগে তুমি জাস্ট জামা কাপড়গুলো প্যাক করতেছো, প্যাক করে তোমার লাগেজে ভরতেছো। এখন তুমি যদি আগের দিন রাতে নতুন জামা কাপড় কিনতে যাও, কত হ্যাসেল তুমি বুঝতেছো? নতুন জামা কাপড় মন মতো না হওয়ার পসিবিলিটি আছে, অনেক কিছু আছে। তো যা আছে ভাইয়া সেটাই প্যাক করো, মানে ব্রেনে যা আছে সেটা সুন্দর মতো একটা চোখের সামনে আনো যে হ্যাঁ হ্যাঁ আমি এগুলো পড়ছি, এই সূত্র ছিল, এগুলো করছি, এগুলো পড়ছি।
সব মাথার সামনে সুন্দর মতো গুছায় নাও, শেষ, বাংলা পড়া শুরু করে দাও। তারপরে হচ্ছে পরীক্ষার যে আগের রাতটা আছে, পরীক্ষার আগের দিনটা আছে, তার আগের দিনটা আছে, চেষ্টা করো না বের হওয়ার, চেষ্টা করো। বিকজ এসব গুরুত্বপূর্ণ দিনের আগে কখনো কোনো বিপদ ঘটে যেতে পারে, তোমার পায়ে ব্যথা পাইতে পারো, তুমি হাতে ব্যথা পাইতে পারো, যে কোনো কিছু ছোটোখাটো ব্যথা পাইলেও হিল হওয়ার জন্য তোমাকে একদিন সময় রাখাটা বেটার। চেষ্টা করো পরীক্ষার আগের দিনটাতে বাসায় থাকার, বেশি এক্সস্টেড লাগলে ছাদে যাও, বারান্দায় যাও, বা জানলা দিয়ে দেখো। পরীক্ষার আগের দিন, বেশি দিন বলছি না, আমি খুব একটা ওরকম আনরিয়েলিস্টিক কথা বলতেছি না। আমি ইভেন এটাও করছি যে আমার পরীক্ষার 3-4 দিন আগে আমি বাইরে যে কফি খেয়ে আসছি, আমার কেন জানি ওটা খুব ভালো লাগতো, যে লাইক পরীক্ষার আগে আমি খুব একটা প্রেশার নিতাম না। অ্যান্ড আমার নিজের থিওরি ছিল পরীক্ষার আগের রাতে পড়া দিয়ে আমার কখনো পরীক্ষার হলে লিখতে পারি না। সো আমি পরীক্ষার আগের রাতে একটু চেষ্টা করতাম এদিক ওদিক ঘুরতাম, যেন মাথাটা ফ্রেশ থাকার জন্য যা যা করা লাগে। তোমার নিজের কিছু ওয়ে আছে না যেগুলোতে তোমার মাথা ফ্রেশ থাকে, তো চেষ্টা করো সেগুলো ফলো করার। তারপরে থাকে হচ্ছে ভাইয়া 2টা জিনিস, খাবার কন্ট্রোল করো। খাবার কন্ট্রোল করা বলতে খাবার কমায় দিতে বলতেছি না, এই যে ভাজা পোড়া তেলাক্ত জিনিস, ফুড পয়জনিং হবে এমন জিনিস খাও না। ঘুম কন্ট্রোল করো, মানে কমায় নিয়ে আসো না, কন্ট্রোল ওয়ার্ডটাকে ভালোভাবে নাও, প্রপার ঘুমাও। তুমি ওই রাত জেগে জেগে পড়ে পরীক্ষা চোখ মুখ করে অসুস্থ হওয়ার মতো কিচ্ছু করো না। খাবার ঘুম 2টা জিনিস অনেক ইম্পর্টেন্ট। তো 2টা জিনিস কীভাবে মেনটেন করতে হয় সেটা তুমি জানো। এখন অনেকে বলে ভাই আমার তো রাতে ঘুমাই, রাতে পড়ি। ভাই তুমি দিনে ঘুমাও, মানে সবার তো একটা প্রসেসে আসছো অতদিন, বাট ঘুমাও। হ্যাঁ, একবারে ঘুমটাকে বাদ দিয়ে দিও না। আমি তোমাদের কারোর প্রসেসকে এখন চেঞ্জ করতে বলতেছি না, তোমরা এতদিন একটা প্রসেসে আসছো, চলে আসছো, যেটা তোমাদের সুইটেবল, যেটা তোমার শরীর ভালো থাকে সেটা করো। তারপরে আছে ভাইয়া যে একটা খুব তোমরা এটা অ্যাগ্রি হতে পারো যে এই সময় বাসা থেকে একটা প্রেশার আসতে পারে যে আয় পরীক্ষা আগের রাতে পড়তেছিস না কেন, সারাক্ষণ পড়তে বস, পড়তে থাক এসব বলতে পারে। বাট ভাই তোমার যদি মনে হয় তোমার প্রিপারেশন এতটুকু আছে, পরীক্ষা আগে আসলে এই প্রেশারটা নিয়ে কোনো লাভ নেই। এই প্রেশারটা তো নেওয়া উচিত ছিল তোমার এই যে 1 বছর সময়টা ছিল তখন এটা নেওয়া উচিত ছিল। বাসার প্রেশার বাদ দাও, তোমার নিজেও কিন্তু এই প্রেশারটা তখন হওয়া উচিত ছিল যে আমার 1 বছর সময় আছে, আমার পড়তে হবে। বাট তুমি লাস্ট মোমেন্টে এসে এই প্রেশার ফিলটা কখনোই করো না। তোমার যদি প্রিপারেশন খারাপ হয় তাও করো না। তোমার যদি বললাম 60% বা 50% আছে, তুমি ওটা নিয়ে হ্যাপি থাকো, ওইটা নিয়ে লিখে দিয়ে আসার চেষ্টা করো। বিকজ তোমার মানুষের যে প্রিপারেশন থাকে মানুষ সেটাও লিখে দিয়ে আসতে পারে না, দ্যাটস ট্রু। মেইন আরেকটা জিনিস, পরীক্ষা দিচ্ছ তো, অনেক জায়গায় পরীক্ষা দিয়েছো বা অনেক ফ্রেন্ড থেকে শুনতেছো, তোমার এক ফ্রেন্ড হয়তো ওই নিউটনীয় বলবিদ্যার কপিকলের ম্যাথ করতেছে, তোমার হয়তো তপন স্যারের বই কপিকলের ম্যাথই নেই, তোমার মাথা আওলাই যেতে পারে লাস্ট মোমেন্টে, হ্যাঁ আমি তো এটা করি নাই। বাট ভাইয়া বেসিক যা করছো তুমি এতদিন, যা করছো এর বাইরে কিছু করো না, আমি তোমাকে মানা করলাম, এর বাইরে কিছু করো না। আর সেকেন্ডলি হার্ড কোশ্চেন দেখোই না, ভুলেও হার্ড কোশ্চেন দেখো না। এগুলো তোমার সব মেন্টাল হার্ড কোশ্চেন বলতে কি নতুন করে হার্ড কোশ্চেন দেখো না, মেন্টালিটিতে অনেক বাজে একটা ইফেক্ট ফেলবে। তারপরে আসে যে তোমার যারা যে ধর্মের আসো নামাজ কালাম পড়ো, হ্যাঁ এটা আসলেই কাজে দেয়। আমি মাঝে মাঝে ছেড়ে দিতাম আবার ধরতাম, বাট ইটস ট্রু, এটা কাজে দেয় ভাই, এটাই তো আসল। তারপরে হচ্ছে ওই যে একটু রিক্রিয়েশন, এটা কিন্তু লাইফের একটা পার্ট রাখো। একটু রিক্রিয়েশনটা তোমার রুটিন। অনেকে তোমাকে বলবে যে তুই তো এখন শুয়ে আছিস, এখন এই কাজটা কর না। তুমি যে শুয়ে আছো এটা তোমার পার্ট, এইটা শুয়ে আছো বলেই তারপরের টাইমটাতে তুমি পড়তে পারবা। সো ব্রেনটাকে ওইভাবে রাখো যে তুমি শুয়ে আছো, এনার্জি স্টোর করতেছো নিজের মধ্যে, যেন এই এনার্জিটা পরে তুমি পড়ালেখায় দিতে পারো, ব্রেনে দিতে পারো। সো রিক্রিয়েশনটাকে তোমার পড়ালেখার বা এইচএসসির প্রিপারেশনের একটা পার্ট হিসেবে রাখো। তোমার যে জিনিসটা ভালো লাগে দিনে একটা সময় সেই জিনিসটা করার চেষ্টা করো। খারাপ কিছু না, ভালো কিছু, যেটা তোমার লাইক মাইন্ড ফ্রেশ করে, একটু ছাদে যাওয়া, একটু ফ্রেন্ডের সাথে গল্প করে নেওয়ার জন্য মাইন্ডটা ফ্রেশ থাকে, চেষ্টা করো এগুলো যেন তোমার মাইন্ডটাকে ফ্রেশ রাখে। তারপরে ভাইয়া আমি বললাম যে হার্ড কোশ্চেন করো না, বাট মডেল টেস্ট তোমরা দিচ্ছই হয়তো বাসায় বসে বসে, এখন একটু এমসিকিউ বা রিটেন লেখালেখির চেষ্টা বেশি করো, এগুলো তোমাদের হেল্প করবে। তাও এমন একটা মাইন্ডসেট নিয়ে রাখো তোমাদের পরীক্ষায়, যেন পরীক্ষা কঠিন আসলেও তুমি অ্যান্সার করতে পারো। সাপোজ 8টা সৃজনশীল, তুমি তার মধ্যে তোমার 3টা কঠিন আসছে, তুমি মাথাও লেগে গেলে হবে না। তুমি ওর মধ্যে যতগুলা পারো, যতগুলা ভালো মতো পারো, এই মেন্টালিটি ক্রিয়েট করার জন্য কী করবে জানো, তোমার মডেল টেস্টে কোনো একটা কঠিন প্রশ্ন নিয়ে পরীক্ষা দাও আর ভাবো এটাই তোমার এইচএসসি। চেষ্টা করো ওখান থেকে তুমি কতটুকু বের করে আনতে পারতেছো, বিকজ এই জিনিসটা ঘটতেই পারে, আমাদের সময় ঘটছে, ফার্স্ট পেপার ইজি হয়েছে, সেকেন্ড পেপার কঠিন হয়েছে। তো তোমাদেরকে মূলত এই গল্পের আকারে, আমি এবার কিন্তু খুব একটা পয়েন্ট করি নাই, গল্পের আকারে তোমাদের সাথে একটু কথা বলছি 10 মিনিটের মতো। বাট আমার উদ্দেশ্য ছিল যে তোমাদেরকে মেইন জিনিস বোঝানোর, যে মাথাটাকে শান্ত করো, যা পড়ছো। আমরা কিন্তু অনেক প্র্যাকটিস করি, যারা ম্যাচ খেলে, আমরা না, মানে যারা ম্যাচ খেলে অনেক প্র্যাকটিস করি, বাট ওই লাস্ট মোমেন্টে আসে এই শর্ট শিখলে কিন্তু হবে না। লাস্ট মোমেন্টে আসে ভাই, চিল করো, যা পড়ছো জাস্ট ওই মেমোরাইজ করার জন্য যেই লাইনগুলো দরকার ওই লাইনগুলো একটু দেখে যাও, ভালো মতো পরীক্ষা দাও। অ্যান্ড আমি চেষ্টা করব যে তোমাদের সম্পূর্ণ এইচএসসি জার্নিটা ঘিরে
প্রত্যেক সাবজেক্টের আগে আগে একটা ভিডিও আনার। বাংলার আগে নাও আসতে পারে, অ্যাজ আমি বাংলায় A+ পাইনি, বাট কী কারণে পাইনি সেটা নিয়েও আসতে পারে। সো তো তোমাদের এই পুরো এইচএসসি জার্নিতে আশা করি আমি তোমাদের সাথে থাকবো, এইচএসসি ব্যাচ 24। আর তোমাদের যারা মিডল লেভেলের স্টুডেন্ট আছো, মিডিয়াম স্টুডেন্ট আছো, ইভেন আমি আমার এইচএসসি টাইমে বলবো আমি বিলো মিডল ছিলাম। অ্যাডমিশন টাইমে সত্যি কথা বলতে একটু হয়তো লেভেল আপ হয়েছে, বাট এইচএসসি টাইমে বিলো দেন লেভেল মিডিয়াম ছিলাম। সো আমি তোমাদের সাথে ওই লেভেলে আমার যারা স্টুডেন্ট আছো, মানে আমার লেভেলে যারা আসো, তাদের সাথে আমার একটা ভালো ইন্টারাকশন হবে। বিকজ সাপোজ যে এখন 100% সিলেবাস কভার করে আসছে, তার মতো কিন্তু তোমার চললে হবে না, তোমার ওই সময় চলে গেছে, এখন তোমার সামনে যা আছে সেটা দেখতে হবে, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তো আশা করি তোমাদের সাথে আমাদের ভালো গল্প হবে। যারা খুবই ব্রিলিয়ান্ট টপার আছো তাদের জন্য মূলত আমার এই অ্যাডভাইসগুলো না। ব্রিলিয়ান্ট টপার আছো ভাই, তোমাদেরকে আমি তোমাদের পড়ার স্টাইল সবই জানি, তোমরা আগে থেকে অনেক পড়ে আসছো, তোমরা এগুলো জানো। বাট যারা একটু মিডল আছো, ভালো করতে চাও, ভালো রেজাল্ট আনতে চাও, যেই প্রিপারেশন নিছো, বলতেছি না A+ পেতে চাও, তোমার প্রিপারেশন যে 4.88 থেকেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে আছে, সো এটা কোনো অবাক করা বিষয় না। সো এই গল্পগুলোই তোমাদের সাথে পুরো এইচএসসি জুড়ে তোমাদের সাথে আমি করবো। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হবে নেক্সট কোনো পড়ালেখার ভিডিওতে। আর মাঝখানে আমার ঘোরার ভিডিওগুলো তো আসবেই। সাজেক গেছিলাম, বাট সেটা নিয়ে ভিডিও কবে আসবে আই ডোন্ট নো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো মতো মাথায় রাখো। আর কমেন্ট সেকশন তো ওপেন রইলই, কোনো কিছু বাদ গেলে, কোনো কিছু প্রশ্ন থাকলে সেখানে ধুমাই কমেন্ট করো, সেই কমেন্টের রিপ্লাই তো আমি দিচ্ছি। এছাড়া আর কোনো কমিউনিটি যদি প্রয়োজন হয় লেট মি নো। আল্লাহ হাফেজ।